হ্যালো এভরিওয়ান। তো এই বৃষ্টির মধ্যে আমরা চলে গেছিলাম বাইরে, তো খুব ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো ফুচকা কিনে নিয়ে এসেছি। এখন সেটাকে আমি একটু নিজের মতন করে রেডি করেছি, আর তার মধ্যে একটু বাটপাড়ি করেছি আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ এখানে আলু, ওপরে কিন্তু ঘুগনি মানে আলু মাখা, আর আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এই যে ফুচকা, ও জিভে জল চলে আসছে, আর এই যে টক জল এবার আমি করে খাবো। আর এখানে এই যে হচ্ছে গন্ধরাজ লেবু, একটু জমে যাবে। আর আমার মতন তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খেয়ে দেখবো কেমন লাগে। আমি রেডি করবো দুটো, কেটে ফেলছি পেঁয়াজি। প্রচণ্ড বড় ফুচকা, একবারে পুরোটা মুখে ভরা যায় না, খুব অসুবিধা হয়। আর একটু যদি ছোটো সাইজে, তো আমাদের এখানে এরকমই বড় বড় পাওয়া যায়, এই জন্য আমার খুব অসুবিধা হয় খেতে। এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, জানি না কতটা বোঝা যাচ্ছে, আর একটুখানি ঘুগনি দিয়ে দিলাম, এই প্লেটে সাজিয়ে নিলাম। আর একটা করবো, এটা আমি একজনকে দেবো খাবার জন্য আর কি। তো ফ্রেন্ড, আমি এখন এই একটা বানাচ্ছি, এখানে আমি আলু ঘুগনি সব ভরে দিচ্ছি, এরপরে দেবো একটু কাঁচা পেঁয়াজ। আহা, আমাকে এমনি মুখে জল চলে আসছে। একটু দিয়ে দেবো এবার ঘুগনি। ঘুগনি দেওয়ার পর আমি এই দিয়ে জিনিসটা দেখো তোমরা, সাবাস। লঙ্কা দেবো এখন, লঙ্কা দেওয়ার পরে এবার দেবো একটু টক জল। এইবার আমি এটাকে মুখে ভরে দেবো, এত বড়টা আমি কি করে খাবো। দারুণ, কিন্তু যদি পুরোটা মুখে করতে পারতাম তাহলে আরও টেস্টটা বুঝতে পারতাম ভালো করে। যাই হোক, এটাই দুঃখ আমার কাছে, যে ফুচকাগুলো যদি একটু ছোটো করতো, আর একটু যদি বেশি করে দিত, ছোটো থাকতো, বড় হতো না। টাকা যেমন 4টে দেয়, টাকা যদি 5টাও করতো। দারুণ ফুচকাটা খাওয়া হয়েছে, দারুণ লেগেছে। হ্যাঁ দেখ, তো ভিডিওটা এখানেই শেষ করছি গাইস।